বাংলাদেশ ও ভারতের বিদ্যমান সম্পর্ক আরও দৃঢ় করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। সোমবার সকালে নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে হাসান মাহমুদ বলেন, শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। তিনি বলেন, দুই নেতা আশা প্রকাশ করেছেন বিদ্যমান সম্পর্ক আগামী দিনগুলোতে আরও গভীর হবে। টানা তৃতীয়বারের মতো লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোট জয়ী হওয়ার পর নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন রোববার সন্ধ্যায়। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একান্ত বৈঠকে বসেন তিনি। এ সময় শেখ হাসিনা মোদী ও এনডিএ জোটকে নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য অভিনন্দন জানান। মোদীকে বাংলাদেশ সফরেরও আমন্ত্রণ জানান হাসিনা। দিল্লিতে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সোমবার সাংবাদিক এসব কথা জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের রাষ্ট্রপতি ভবনে দুই দেশের প্রধানমন্ত্রীর এই সাক্ষাতে দুই দেশের বন্ধনকে আরও দৃঢ় করতে মোদী সরকারের সাথে কাজ করার আন্তরিক আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া নয়াদিল্লিতে সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে। এরপর প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী এস জয়শঙ্কর। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক উষ্ণ সম্পর্ক সে নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এদিকে সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের কংগ্রেস পার্টির নেতা সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। এর আগে রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো সেরিং তোবগে। এ সময় ভারতের মধ্য দিয়ে ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন শেখ হাসিনা। জেম শিহাব, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।